গুড মর্নিং। এই প্রাণখোলা আকাশের নিচে থাকতে কার না ভালো লাগে বলো তো? তাই তো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি সানরাইজ দেখতে। চেকআউট করতে হবে আমাদের 10টার মধ্যে, তাই জন্য তাড়াতাড়ি রেডি হয়েই আমরা এখন রওনা দিলাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। আগের ব্লগেই তোমাদের বলেছি হোটেলটা কিন্তু খুব সুন্দর ছিল আর ব্যবহারও খুব ভালো। আমরা এসেছিলাম মন্দারমণিতে মাত্র একদিনের জন্য ছুটি কাটাতে, কিন্তু এরকম সমুদ্র দেখে কি আর মন চায় বাড়ি যেতে? আমরা রাস্তায় একটা দোকানে দাঁড়ালাম একটু চা আর একটু ব্রেকফাস্ট খেতে। ব্রেকফাস্ট আরম্ভ করে দিয়েছি। এটা কি? চা আর ব্রেকফাস্ট খেয়েই আমরা সোজা রওনা দিলাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। আর দেখতে দেখতে জগন্নাথ মন্দির পৌঁছে গেলাম। এটি হচ্ছে পার্কিং এরিয়া। কি বিশাল পার্কিং এরিয়া! যা প্রচন্ড রোদ, তার উপর আমরা একটাও ছাতা বা টুপি কিছু নিয়ে আসিনি। মন্দির দর্শন করেই আমরা পেলাম ঠাকুরের মহাপ্রসাদ। আমাদের তো ভালো করে জগন্নাথ দর্শন হয়ে গেছে। প্রচুর রোদ্দুর এখানে, বিকেলবেলা আসলে তো খুবই ভালো, মানে কি করে সময় কেটে যাবে বুঝতেই পারবে না। এখন সকালবেলা তো প্রচুর রোদ্দুর, যারা আসবে তারা অবশ্যই ছাতা নিয়ে আসবে আর জলের বোতল নিয়ে আসবে। এখানে জলের সিস্টেম খুব মানে অনেকটা দূরে, তো খাবার জলের বোতল আর ছাতা অবশ্যই ক্যারি করবে। আর একটা ভালো খবর হচ্ছে আমরা প্রসাদের কুপন পেয়ে গেছি। এই মন্দিরে এসে জানতে পারলাম যে এখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয়, একটা 150 টাকার কুপন আর একটা 100 টাকার কুপন। আপাতত আমরা প্রসাদের কুপন পেয়ে গেছি। ভোগের কুপন দেওয়া হয় 12টা অবধি। আমরা যথারীতি কুপন কেটে এখন কুপনের লাইনে অপেক্ষা করছি। আমরা কুপন পেলাম 100 টাকার, যেখানে 5টি আইটেম থাকবে, আর আরেকটা 150 টাকার কুপন যেখানে 9টি আইটেম থাকবে। 2 রকমের তরকারি, একটা মিষ্টি, এটা হচ্ছে 100 টাকার কুপনে। আর 150 টাকার কুপনে এক্সট্রা ফ্রাইড রাইস, পনিরের তরকারি, চপ এগুলো দেওয়া হয়। তো আমরা সবাই খেতে বসে গেছি। চেয়ার টেবিলেরও সিস্টেম আছে আর এরকম বসে খাবারের সিস্টেম। আমরা ভোগ প্রসাদ খেয়েই রওনা দিলাম জগন্নাথ দেবের মাসির বাড়ির উদ্দেশ্যে। আর এই যে পৌঁছেও গেলাম। এখানে আছে একটি জগন্নাথ দেবের মন্দির, হাতে গোনা গুটিমাত্র দোকান। দীঘা সমুদ্রের ধারে, আর ঠিক উল্টো পাশে এই ঘন জঙ্গল। এক অদ্ভুত অভিজ্ঞতা। আর ফার্স্ট টাইম টেস্ট করলাম এই গোলাটা। এর আগে আমি কখনো এই গোলা খাই। এখানে অনেকটা সময় কাটাবার পর আমরা রওনা দিলাম ওল্ড দীঘার মার্কেটে। যা রোদ্দুর, আর ভাল লাগছে না। এবার মনে হচ্ছে রোদ্দুরটা পড়লে আমরা একটু ঘুরতে পারি শান্তি মতন। আর অনেকক্ষণ ধরে ভাবছিলাম ডাব খাবো। ওগুলো ম্যাগনেট আছে, ফ্রিজ ম্যাগনেট। চলো দেখি। কত বড় মার্কেট! আমরা এত ঘুরছি, শেষই হচ্ছে না, কিন্তু তবুও অর্ধেক দোকান খোলা নেই। এখন আমরা রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে, আর যাওয়ার সময় একদম ডিনারটা কোলাঘাটেই সেরে নেব।